সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে 10টা। ঠিক আছে, এই ভিডিওটা যদি সুমি দেখে, সুমি বলবে দিদি তুমি 10টার সময় রেডি হওনি আর আমাকে ফোন করে বলেছো আমি রেডি। তো আজকে আমাদের পুচকুসোনার শুভ মুখে প্রসাদ অনুষ্ঠান। তো মন্দিরে যাব আজকে আমরা, কেষ্টপুরের পেচোপাচি তলা যেটাকে বলে কেষ্টপুরে। তো সেখানেই যাব আজকে আমরা সবাই মিলে, একটুখানি রেডি সেডি হব। তো ওই দিক দিয়ে ওরা যাবে, আমরা এদিক দিয়ে চলে যাব। আমি আর ওদিকে যাব না, এদিক দিয়ে চলে যাব। মা যাবে, মানে আমার শাশুড়ি মা যাবে, যেহেতু কাছাকাছি আছে আর গাড়ি করে যাব, তো তাই মাকে নিয়ে যাব। তো সকাল সকাল আমার রুটি খাওয়া হয়ে গেছে। মা রুটি করেছিল, রুটি আর ভেন্ডি আলু ভাজা, সেটা দিয়ে খেয়ে নিয়েছি, ওষুধ খেয়ে নিয়েছি। এখন হচ্ছে তোমাদের দাদাকে আর শান্টুকে খেতে দিয়ে আমি রেডি হতে যাব। সব গোছানোই আছে, শুধু ফটাফট পরবো আর বেরিয়ে যাব। তো ভিডিওটা শুরু করলাম আমাদের পুচকু সোনার, আমাদের সবার আদরের, আমাদের ছোট্ট পুচকু সোনার মুখে প্রসাদের অনুষ্ঠান। মাছ ধরলে 6 মাস হয়ে গেছে। আজকে হচ্ছে মুখে প্রসাদটা দিয়ে রাখবে। আর মানে মুখটা এঁঠো যেটা বলে আর কি, আর মানে মাছ টাছ দিয়ে যে সব রকম দিয়ে যে খাওয়ায় না দাদু, তো সেইটা অন্য একদিন, সেটা পরের মাসে। সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। সবই তো শেয়ার করি তোমরা, আর এতক্ষণে দেখে নিয়েছো। পুচকুসোনার মুখ রিভিল করা হয়ে গেছে, পুচকুসোনার দিদা এসছে, মাসি এসছে, মামা এসছে, মানে যে যে পেরেছে আসতে আর কি এসেছে। তো তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। যে ভাত গরম করে নিয়েছি, এই ভাত আর হচ্ছে খারকোল পাতা বাটা, এই দিয়ে খেয়ে নেবে ওরা দুজনে। সকালবেলা অনেক আম রেখেছি, দেখো এই আমগুলো না, আম না, কি বলে হিমসাগর আম না, কি আম বলো, কি ল্যাংড়া আম না কি চোষা আম কি একটা বললো। তো যাই হোক, ভাতটা গরম করে দিয়েছি। খুব একটা বেশি খাবে না, কারণ যেহেতু অনেকটাই সকাল। শান্টু খায় কিনা কে জানে, বেড়ে তো ছি, মানে দিচ্ছি তো, এমনি সময় খেতে চায় না, আর এত সকালে। কি গো? হ্যাঁ হয়ে গেছে, আসো। চলবো কোথায়, আগে খেয়ে নাও। এ নাও, তোমাদেরকে খেতে দিয়ে তো আমি যাবো নিচে। এই যে পাতা বাটা, দিয়ে দিয়ে দুজনকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি যাই নিচে। পাম্প বন্ধ করে দিয়ে দেয়, আমি জল পড়ে যাবে। চলো এবার আমি রেডি হই, মা রেডি হবে। আমার রেডি হতে বেশিক্ষণ সময় লাগবে না। হ্যাঁ এই তো, চলো মা রেডি হও। কি ব্যাপার তোমাদের? এই তো রেডি হচ্ছি। সকাল সকাল শুরু হয়ে গেল। রেডি হচ্ছি, হয়ে গেছে প্রায় শেষের দিকে কাজকর্ম, এই সাজগোজ রেডি হচ্ছে। কিন্তু একটাই দুঃখের বিষয়, সেটা হচ্ছে ব্লাউজটা আমার গায়ে ঢিলা হয়ে গেছে। তাহলে তুমি রোগা হয়েছো, এটা তো আনন্দ, এটা তো আনন্দ হওয়ার কথা। আনন্দই তো হচ্ছে, ঢিলা হয়ে গেছে। দেখো ঢিলা হয়ে যাচ্ছে মানে রোগা হচ্ছ, ঘুরতে যাবে কত ফ্রিলি ঘুরতে পারবে। যত রোগা হবে তত ভালো, তাই না? মোটামুটি মাথায় ফুল দেবো, মাথায় ফুল দেবো। আচ্ছা ফুল দাও, দিয়ে দিতে হবে গো তোমাদের। মা দিয়ে দেবে। হ্যাঁ আমি ফুলটা দিয়ে দেবো, তুমি একটুখানি কাটা দিয়ে দেবে, কাটা দিয়ে দিলেই হয়ে যাবে। থাক, সোনাটাও থাক, অসুবিধা নেই। ঠিক আছে চলো বন্ধুরা, রেডি হয়নি পুরো, পরে আসছি, দাঁড়াও। বন্ধুরা আমি কিন্তু পুরো রেডি, সব ঠিক আছে। আমার মাঠটা খেয়েছে কোথায় বলো তো? চুলে। আমার মাথায় চুল নেই। এই যে মাথায় ফুল নিজে নিজে দিয়ে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা, পুরো রেডি। কেমন লাগছে আমাকে জানিয়ে যে। মাথায় ফুল দিয়ে নিয়েছি, নিজে নিজেই দিয়েছি, ভেবেছিলাম দিতে পারবো না, কিন্তু নিজে নিজেই দিয়েছি যেমন পেরেছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কানের দুলগুলো ভেবেছিলাম বড় দুলগুলো পরবো, তারপর ভাবলাম না, যে থাক, গরমের মধ্যে না বড় পরবো না, ছোটই পরি। গলায় এই হারটা পরেছি, শাঁখা বাঁধানো, পলা বাঁধানো পরেছি, ব্যাস এইটুকুই আমার সাজ, এর বেশি আর সাজবো না। কেমন লাগছে কমেন্টে জানিও। যেই গরমে এসছি অমনি ঘেমে গেছে, দেখো চপচপ করছে। হ্যাঁ কি অবস্থা, এতক্ষণ এসিতে ছিলাম, বেশ সুন্দর ছিলাম, যেই গরমে এসে দেখো ঘেমে গেছি। চলো বন্ধুরা এখন বেরিয়ে যাবো আমরা, 11টা 20 হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। মা আমরা বাইরে এসে দাঁড়াই, চলো শান্টু আয়, চলো। পুরো রেডি, এখন বাইরে গিয়ে একটু দাঁড়াই, তারপর বাবা কি গরম লাগছে গো। ঘেমে একদম চপচপা হয়ে গেছে। ঘর বাইর করছি, গাড়ি এখনো আসেনি। না ফ্যান চালালে আবার চুল নষ্ট হয়ে যায়, ফ্যান চালালে চুল নষ্ট হয়ে যায়। যা গরম পড়েছে না, একটু বৃষ্টি হয় না কেন কে জানে,
একটু বৃষ্টি হলে আরাম লাগে, এত গরম পড়েছে। এরকম মা একটা শাড়ি পরেছে, সুন্দর শাড়িটা। দেখো আমার ছেলে লাস্ট আওয়ারে ভিডিও ছাড়া শুরু হয়েছে, লাস্ট আওয়ারে। আরে নিচে এসে ছাড় না বাবা। হ্যাঁ চাবিটা দি। আমি তো বেরোতেই পারলাম না, গাড়ির কোনো পাত্তাই নেই এখনো। এদিকে হচ্ছে এদের গৃহপ্রবেশ, এই অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ আছে। ও যে ছাদে প্যান্ডেল হয়েছে, এই যে গেট, ও যে বড় বুঝছে পুজো হয়ে গেল নাকি? কি সুন্দর পুজো হচ্ছে, একটু পুজোটা না দেখালে হয়? দেখো আজকে এদের গৃহপ্রবেশের পুজো। এই যে বড় বউ, বড় ভিডিও করি না, পর একটু তাকাও। কনগ্রাচুলেশন নতুন বাড়ির জন্য, অনেক শুভকামনা। এটা মাথায় বাঁধো। এখন কি যোগ্য হবে? খুব সুন্দর আয়োজন হয়েছে, পুজো হচ্ছে। আমি রাস্তায় আছি। চলো এখানে আসবো হচ্ছে আমরা সন্ধ্যাবেলা। এখন আমরা যাই, আমাদের গাড়ি এখনো আসেনি। হেভি 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 হেভি। দেখো আমার দাদা কি বলছে, এই দাদা বলছে হেভি লাগছে তোকে, হেভি লাগছে। ওই দেখো হেভি লাগছে। চলো আসে না কেন রে এখনো গাড়ি? কি আমাদের সামনে দিয়ে ওদিকে চলে গেছে, তো গাড়ি না আসলে বেরোতে পারছি না। চলো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। বাবারে কি গরম লেগেছে। উফ, এদিকে শান্টু আজকে পাঞ্জাবি পরেছে, ভাল লাগছে আমার সোনাকে। চলো বাবা দাঁড়িয়ে আছে আমাদেরকে টাটা করার জন্য। চলো, হরে কৃষ্ণ। অনেকদিন পর বেরোলে আজকে, কেমন লাগছে? ভালো লাগছে, বেরোতে তো ভালোই লাগে, একদমই তাই। কিন্তু ওদিকে কোনো ভাগ্য মন্দ সেটাই। তারপর আমার এম করে তুমি যে তোমাকে নিয়ে গেলে আমাদেরও ভালো লাগে। এবার দেখো বন্ধুরা, সব সময় তো গাড়ি করে সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, অনেক সময় বাসে ট্রেনে করেও যাই, তো সেখানে মাকে নিয়ে যাওয়া যায় না। মানে এতটাই কষ্ট পায়ের, ওর জন্য নিয়ে যাওয়া যায় না। মা এই সমস্ত ট্যুরগুলো করতে পারে যেখানে বাড়ির সামনে থেকে গাড়ি করে উঠে সেখানে নামবে, সেখান থেকে গাড়ি করে বাড়ির সামনে নামবে। এই ঘোড়াটাই একমাত্র মা ঘুরতে পারে, বাকি সম্ভব হয় না। মানে হাঁটা পথ, তারপরে ট্রেন বাস একদমই চলতে পারে না। তো সেই কারণে নিয়ে যাই না। তোমাদের অনেক প্রশ্ন, তোমরা অনেক কিছু বলো, ভাবো হয়তো সুস্মিতা দি ইচ্ছা করে মাসিমাকে নিয়ে যায় না, এরকম। এটা তোমরা ভাবো হয়তো যে আমি খুব বাজি, খুব বদমাস, এই জন্য নিয়ে যায় না, এরকমটা না গো বন্ধুরা। উনি যদি যেতে পারে, আমরা একসঙ্গে চলতে সবাই ভালোবাসি খুব। আগে চলেছি না একসঙ্গে, হ্যাঁ আমরা সব জায়গায় একসঙ্গে যেতাম। তোমাদের দাদা যেত না, আমি মা বাবা তিনজনে যেতাম। তখন শান্টু ছোট, শান্টু হওয়ার পর শান্টু যেত, এরকম ভাবেই আমরা যাতায়াত করতাম। কিন্তু ওই বয়স হয়ে গেলে হয়তো আমারও এরকম হবে, দিন দিন বয়স হচ্ছে। চলো যাই, সুমিরাও বেরিয়ে গেছে। গাড়িতে উঠে একটু স্বস্তি লাগছে, বলো মা? এসি তো, গাড়িতে উঠে একটু স্বস্তি লাগছে, ভালো লাগছে। বাবা কি প্রচন্ড গরম লাগছিল, বেশি লাগে, হ্যাঁ একটু বেশি লাগে। চলো, রাস্তায় একটু জ্যাম আছে। তোমাদের দাদা একটা ডকুমেন্টস দেবে, দুদিন কোনো কাজ ছিল না, অফিস ছুটি ছিল, তোমরা দেখতেই পেয়েছো, ব্লগে তো শেয়ার করি সবকিছু। আজকে অফিস, আজকে যেতেই হবে। এইবার হ্যাঁ সব সময় তাই হয়, সব কিছুতে ফাঁকা টাইমে বসে থাকে, মানে কোনো কিছু নেই, ও বসে আছে। কিন্তু যেই নাকি কোনো কিছু অনুষ্ঠান বা কোনো কারোর বাড়ি কোনো নিমন্ত্রণ, সেই তখনই ওর কাজ। ওর সেই বলতে যাচ্ছিলাম ছোটবেলা থেকে না, বিয়ের পর থেকে দেখছি এরকম। তো সেই ডকুমেন্টস এই যে এখানে আমার, হ্যাঁ সত্যি এটা হয়, বলতে সত্যি এটা হয়, তাই না? সত্যি এটা হয়। তো এটা ওই ওর যে পার্টনার একসঙ্গে কাজ করে দাদা, ওই দাদাকে
এয়ারপোর্টের ওপর দিয়ে যাবো, তো ওখানে পৌঁছে দিয়ে তারপর চলে যাবে। আর একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিই না, তোমরা অনেকে বলো আমাকে, তো কমেন্টের রিপ্লাই নিয়ে একটা ভিডিও দেবো আমি। আর একটা কিউএন মানে কোশ্চেন অ্যান্সারের একটা ভিডিও আমি দেবো, মানে আমি একটা ইয়ে করবো, কমিউনিটি পোস্ট দেবো, যেখানে তোমরা কোশ্চেন করতে পারো, সেখানে আমি অ্যান্সার দেবো। এরকম একটা চিন্তাভাবনা করছি আমি দেবো। তো কয়েকদিনের মধ্যে এটা চিন্তাভাবনা করছি দেবো, যে তোমাদের কি কি কোশ্চেন আছে তোমরা করো, সেই কোশ্চেনটায় আমি রিপ্লাই দেবো, এই ভিডিও একটা দেবো এরকম চিন্তা করছি। কারণ সবসময় কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, খুব কষ্ট হয়ে যায়, এত কমেন্টে রিপ্লাই দেওয়া অসম্ভব ব্যাপার হয়ে যায়। সেই কারণে তোমাদের একটা কোশ্চেন অ্যান্সার ব্লগ আমি চেষ্টা করছি দেওয়ার, ঠিক আছে? তো এখন চলো, এখন পুচকুসোনার অনুষ্ঠানে যাই, আনন্দ করি। কি বললো লোকেশন? কিসের এই যে এই দাদাকে দিয়ে দিল ডকুমেন্টস, এখানে কাজে দাদা চলে যাবে। ভালো আছেন তো? বুঝতে পারবে না এখান থেকে। চলো, তোমাদের দাদা এতক্ষণ পর দায়িত্ব মুক্ত হলো, দায়িত্ব দিয়ে দিল দাদার কাছে, কমপ্লিট। এইবার আমরা যাব পুরো সোজা একদম মন্দিরে। আর পেছনে আছে সুমিরা, তোমাদের দাদা ফোন করছে এখন। সুমিদের একসঙ্গে ঢুকবো, তাহলে বেশ ভালো লাগবে। একবারে মন্দিরের সামনেই আসো, ঠিক আছে? 3 নম্বর দাঁড়াতে পারিনি বেশিক্ষণ। আচ্ছা ঠিক আছে, সাইড দিয়ে তোলে সব দিচ্ছি আমি। কি সুন্দর জায়গাটা বলো, কি ভালো লাগছে গাছটা, পুরো সবুজ। দেখো বৃষ্টির জল পড়লে আরো ভালো লাগবে, পুরো সবুজে সবুজ। হ্যাঁ, টাইম 12টা 9, আমরা কিন্তু একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর সুমিরা আর আমরা একই সঙ্গে ঢুকছি, সুমিরা পেছনে আছে আর আমরা একটুখানি সামনে আছি। তো টাইম মতোই ঢুকে গেছি। একটু বৃষ্টি আসলে খুব ভালো হতো। সেই কি করবে বুঝতে পারছি না। বৃষ্টি হলো তোমরা যন্ত্রণা করো, বৃষ্টি কেন বৃষ্টি, আবার রোদ উঠলো তোমরা দেখো রোদটা শুধু একবার দেখো, কি রোদ বাবা। সমস্যা। আর এই রাস্তাটাতে কিন্তু আমরা প্রথম আসলাম, তাই না? এর আগে কোনোদিন কিন্তু আসিনি এই রাস্তাটা। না আচ্ছা, যেদিনকে আমরা পিসিমাদের বাড়িতে বাড়ি গেলাম, সেদিন কি এদিক দিয়ে গেছি আমরা? দাদা এদিক দিয়ে কি নিউ টাউনে ওঠা যায়? হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে গেছি মনে হচ্ছে আসার সময় হ্যাঁ বাড়ি এসেছি। বললাম, দেখলাম না চারিদিকে জঙ্গল কেমন ভাবে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে গেছি আমরা মনে হচ্ছে বাড়ি যাওয়ার সময়। ফাইনালি আমরা মন্দিরে পৌঁছালাম। এই চলো এখন মন্দিরের ভেতরে যাবো। ওই যে মন্দির, এই দেখো ওখানে দাঁড়িয়ে আছে সবাই। গরম লাগছে তোমার? তোমার গরম লাগছে? এই তো বসে দেখো। তো এদেরকে তোমরা চেনো কিনা? এরা বিদেশে গেছিল, অনেকদিন পর দেশে ফিরেছে। হ্যাঁ, দেশে ফিরে আবার আমাদের সাথে, হ্যাঁ নিরুদ্দেশ হয়ে গেছিল। এরা বিদেশে গেছিল, তাই তো রিহান? বিদেশে গেছিল তো? হ্যাঁ, বিদেশ থেকে দেশে ফিরেই আমাদের সঙ্গে জয়েন হয়েছে। দেখো মৌ আর রিহান। আর তন্ময় কই? ও আচ্ছা। চলো, খুব মজা হচ্ছে আজকে পুচকুসোনার মুখে প্রসাদের দিন। আমরা সবাই এক জায়গায় খুব আনন্দ করব, সারাদিন থাকবো। কিন্তু দুঃখের বিষয় একটা, ভীষণ গরম আজকে প্রচন্ড। এই তুই আর আমি একসঙ্গে ম্যাচিং হয়ে গেছি। কি জানি, আমি তো মোটাই, আমি কোনদিন ডোগারে, আমি তো মোটাই। আচ্ছা, মিস নুপুর আমাদের পুচকুসোনার মাসি। দেখো খুব সাজুগুজু করেছে, সুন্দর লাগছে। বিশাল সুন্দরী, ভালো, অনেকদিন পর দেখা সুন্দরীর সাথে। আর দিদিমার কি অবস্থা? দিদিমা কি চিন্তা করছে? দিদিমা গরম, শরীর খারাপ লাগছে, প্রচন্ড গরম না? তোরা কেমন আছিস দুই ভাই? এই যে মন্দির, এই যে
বিরিয়ানি কে কে ও ঠাকুমা, ঠাকুমা সুন্দর লাগছে তোমাকে। কালকে বলছিলে চিন্তা হচ্ছিল ব্লাউজটা নিয়ে, সুন্দর লাগছে। এই তো ঠিকই তো আছে, সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো সুমিকে আজকে কি সুন্দর লাগছে, সুমিকে আজকে কি সুন্দর লাগছে আজকে। বন্ধুরা দেখো সুমি আর আমি দুজনে আজকে গলায় একরকম হার পরে নিয়েছি, মাথায় ফুল দিয়েছি। বড় হার পরিনি আজকে, মানে অসুবিধা শোনাকে সত্যি তাই, প্রচন্ড গরম লাগছে, খুব সুন্দর লাগছে। আমি তো কালকেই বলেছি তোকে শাড়িটা খুব সুন্দর লাগছে, সত্যি সুন্দর লাগছে গো শাড়িটা, পুরো সাজটা শাড়িটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, কালারফুল হয়েছে শাড়িটা। তবে অন্যদিন তোকে আরো বেশি সুন্দর লাগে, আজকে মনে হচ্ছে সময়ের অভাবে সাজতে পারিস নি। তারপরে তো সেজেছি অনেক আগে, কিন্তু দেখো স্নান করিয়েছি, এমনি প্রচুর ঘেমে গেছি, ঘেমে আরো বেশি যাও গরম, ওই জন্যই অস্বস্তি করে একটা ব্যাপার। নুপুর দারুণ সুন্দর লাগছে। হাসিস কেন তুই? তুই কি খেয়ে রোগা হয়েছিস আমারে ক একটু, আমি রোগা হমু। আমি নিজেই জানি। দেখো হাড়গুলো দেখা যাচ্ছে, অনেক চেষ্টা করছি খেয়ে খেয়ে মোটা হওয়ার, কিন্তু হবি না তুই মোটা। সেটাই এখানে কিন্তু রান্না বান্না হয়েছে, দেখো এই দেখো সব নিয়ে চলে যাচ্ছে, রান্না বান্না করে এখানে হয়েছে। উজ্জ্বল ভাইকে দেখো চেনা যাচ্ছে না, উজ্জ্বল ভাইকে একদম বাচ্চা বাচ্চা লাগছে, দাড়ি গো পুরো। ছেলের বাবা, এটা তো হতেই হবে। হ্যাঁ বাচ্চা বাচ্চা সাজতে হবে নাকি? ছেলে এখন বড় হয়ে যাচ্ছে, তাই না? আরে পিসি বাবা, পিসি হেভি সেজেছে আজকে, দারুণ দারুণ লাগছে, সুন্দর লাগছে। আমরা সাট্টু এই যে সবাই এখানে আছে মন্দিরে, হ্যালো। আর মন্দির দেখো সাজানো হচ্ছে, হ্যালো আরাধ্যা। মন্দির সাজানো হচ্ছে ফুল টুল দিয়ে, এটা আমরাই সাজাচ্ছি মন্দিরটা। আর এই হাওয়া খাচ্ছে, এই দেখো এর গরম লেগে গেছে। এই যে আমাদের পুচকে সোনা সোনা, সোনা দাদুর কোলে উঠেছে, দাদুর কোলে উঠেছে তুমি। এতক্ষণ ধরে ভিডিও করছি, দিদিমাকে দেখতে পাইনি। এই যে দিদিমা, দিদিমা এসে বসেছে। আর এই দিদিভাই আমাদের সঙ্গে দেখা করার জন্য এসছে সেই দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বরে বাড়ি, দারুণ জায়গায় বাড়ি, দক্ষিণেশ্বরে বাড়ি। দেখো কত ভাগ্য বলো তো, ঠাকুরের স্থানে বাড়ি হওয়া। আমার তো যা থ্যাংক ইউ। আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের খুব ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা। ও সোনা আমার দেখো, বাবা এই তো, বাবা এই তো। বাবা এর মাথায় ছুড়ে দিয়েছে, জয় পাশু গোপালের জয়, জয় বাবা গোপালের জয়। জয় পাশু গোপালের জয়, জয় পাশু গোপালের জয়। এই ভিড়ে তখনই সব কথা শুরু হয়ে হ্যাঁ, যায়, এই মনে সব বন্ধ। বন্ধুরা চলে এসেছি আমরা, অনুষ্ঠান আমাদের প্রায় শুরু হয়ে গেছে, কিন্তু ওপরে ভেতরে যাওয়া যাচ্ছে না, এত ভিড় ভেতরে। তো অনুষ্ঠানটা ওখানেই হচ্ছে, কিন্তু আমি সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কিছু করার নেই, যেদিনকে বাড়িতে হবে সেদিনকে করবো, কারণ এই ভিড়ের মধ্যে যাওয়া যাবে না। নুপুরের কি অবস্থা হয়েছে, বিধ্বস্ত হয়ে গেছে তো নুপুর, ঘেটে মেটে সব একাকার হয়ে গেছে। ও শুধু মুছেই যাচ্ছে, মুছতে মুছতে মেকআপ আর ফেকআপ তুমি সব কি মুছে করছো গেছে। বলো তো? আমার দাদা, আমার সোনা দাদা গোপালের কাছে। এই দেখতেছে, তোমরা বলো কান্না করবে, কান্না করবে? দেখো তো সুন্দর তাকাইয়া আছে, দেখছেন কি সুন্দর আপনার দিকে তাকাই আছে আমার ভাই। হ্যাঁ ঠাকুর রয়েছে। না 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 না, আমার দাদা, আমার দাদা, আমার সোনা দাদা। হ্যাঁ হ্যাঁ
বাবু মাথাটা একটু ধরো বাবু। শিখিয়ে দিতে হয় না? ও বাচ্চা মানুষ না, ওকে জানে, ওকে তো শিখিয়ে দিতে হয়। দাদু ভাই কই সোনা বাবা, কারগুলো উঠেছো? ও সোনা বাবা, তুমি কারগুলো উঠেছো? তুমি কেমন টেস্টি পোলাও খেয়েছো? পোলাও একটু পরে খাবে বাবা। প্রসাদ দিয়েছে? আচ্ছা আচ্ছা, মিষ্টি প্রসাদ। তুমি সন্দেশ খেয়েছো? সোনা বাবা তুমি সন্দেশ খেয়েছো? ওখানে কান্না করবে আবার দেখবে। ও সময় দেখো আমরা ঘেমে চুমে পুরো একসা হয়ে গেছি, পুরো ভিজে গেছে সারা গা, দেখো মুখ টুক কি অবস্থা চপচপে। আর বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা খুব কান্না করছে। এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে, পুচকুসোনার মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন ওই দাদুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো, এই দেখো, এই দেখো কাকু আর সোনা বাবা দুজনে দাঁড়িয়ে আছে। এই যে সব কমপ্লিট। এই যে আমাদের আমাকে আর মাকে সারা দেখো সারা গা হাত পায়ে ফুল ছড়িয়ে দিতে। ওই দেখো এখন আবার বউ, তুমি তো কেসিন, তুমি কি বাচ্চা হয়ে গেলি নাকি? ই রাম, আরো ছুটছে দেখো বাবা। আরাধ্যা আমি পারি যাব তো, আর দেখো কি করেছে অনেক হয়েছে। আন্না আর সবাই সরে যায়। মা তুমি ওখানে দাঁড়িয়ে আছো। বাবা কোথায়? বাবু বাবা যাও দিদি যাও, যাবে না কেন? হয়ে গেছে রনিদা, নিচ্ছ তো? সামনে থেকে নাও দাদা। সবাই প্রসাদ নিন আর আমাদের সন্তানকে আশীর্বাদ করবেন। না বুঝবো, তুমি নেবে না? দুটো করে দাও। দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্রসাদ বিতরণী অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। প্রসাদ তো পুচকুকে দেওয়া হয়ে গেছে, তারপরে এখন সবাই এখানে আছে ভক্তবৃন্দ, সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। এই যে খিচুড়ি আছে, আলু, এই খিচুড়ি না সরি পোলাও আছে, আলুর দম আছে আর মিষ্টি আছে। এইটা আলুর দম তুলতে হবে না, না প্রসাদ দেওয়া চলছে, তাই তো? এখন আমরা বাড়ি যাব, সবাই প্রসাদ পেয়েছি আর এখানে যত ভক্তবৃন্দ ছিল সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে, সবাই খেয়েছে। এখন বাড়ি যেতে হবে, পুজো শেষ হয়েছে। তো শোনা সবাইকে একটু টাটা দেখাও সবাইকে, বলে আজকে আমি প্রসাদ খেয়েছি, তাই না? কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাই। চলো এই জন্মদা, ও টাটা। চলো চলো চলো, সব নিয়ে নিয়েছি, চলো। রাজীব কাপটা ওপেন, আমারটা ঢাকা। চুপি চুপি নিয়েছে। চলো এদিকে সুমি এখন ভিডিও করছে। মানুষ কিন্তু এখানে বসে আছে, এখন এখানে কিন্তু অনেক মানুষ বসে এই আছে। সুমি, আমাদের বিদায় নেওয়ার সুমি পালা। আসলাম। সুমি টাটা। এই টাটা মিতালি। ঝগড়া কম করো অন ক্যামেরায়। উজ্জ্বল, আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়ি এসে গেছে। উজ্জ্বল আসলাম, উজ্জ্বল আর দিদি টাটা দাদা। আসলাম। দাদা বলে এসো না। এই আসলাম আসলাম, যদি সুযোগ পাই আসবো। এমন টাটা। ফাইনালি আমাদের সব কমপ্লিট করবে না? টাটা দাও, টাটা। চলো কমপ্লিট, আমরা এখন বাড়ির দিকে রওনা দিই। ও বাবা, আমার বুড়ো কাকু এখনো আছে। এখনো যাওনি তুমি? না যাইনি এখনো। বুড়ো এখনো যায়নি, রয়েছে। এই বুড়ো বুড়ো বাইক নিয়ে এসেছে, একদমই তাই। বাইকে করে যাবে। আর আমাদের সাজমা সব লেটকে ফুটকে সব নষ্ট হয়ে গেছে। আজকে বিশ্বের সেরা গরম পড়েছে, 200 বছরের রেকর্ড ভেঙেছে আজকে মনে হয়। একদমই সত্যি কথা। চলো আসলাম কাকু, হ্যাঁ, টাটা। টাটা। আমি তো দেখা করার জন্য খুব মানে উৎসাহিত, আবার কবে দেখা হবে। তোমাকে মনে হচ্ছে আমি ভিডিওতে দেখেছি, তোমার ভিডিও মনে হয় আমার কাছে গেছে। ও তাহলে দেখবে সায়নী ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা, অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, যেও। দিদি তুমিও খুব ভালো থেকো। একদম একদম। চ শান্টু চ। বন্ধুরা শেষ পর্যন্ত ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার বাড়ি, শান্টু জলটা ধর, জলটা ধর। আর মনে হচ্ছে ভিডিও করতে পারবো না, কারণ ফোনে চার্জ চলে গেছে। যাই হোক চলো এখন বাড়ি যাই। কটা বাজে এখন শান্টু? 3:30। ওই তো 3:30 বাজে, আন্দাজে বলেছি টাইমটা। এই যে মা এসেছে, মায়ের কিন্তু আজকে কোনো কষ্ট হয়নি। কষ্ট হয়েছে মা? আজকে কোনো কষ্ট হয়নি। হ্যাঁ একদম, মানে গাড়ি থেকে নেমে আবার বাড়ির সামনে গিয়ে গাড়ি থেকে নামবে, অসুবিধা হবে না। তো
চলো, জানি না ভিডিওটা কত বড় হচ্ছে, বাড়িতে গিয়ে দেখি। চলো বাড়িতে গিয়ে ভিডিও ফোনে চার্জ দেবো, দিয়ে তারপর আবার বিকেলবেলা আসছি। এখন আর কথা বলতে পারছি না, ওরাকে দেরি করে আসবে না, ওদের হয়ে গেছে। সবার হয়ে গেছে, সবাই বেরিয়ে যাচ্ছে। চলো সবকটা লাল দেখ। ঠিক আছে, রাখো দেখছি। ঠিক আছে, রাখো দেখছি। চলো বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি। রাখো। তো বন্ধুরা বাড়ি তো চলে এসেছি, অনেকক্ষণ বাড়ি চলে এসে অনেক রেস্ট করেছি, করে তারপরে ভিডিওটা শেষ করতে এসেছি। এখন জানো তো পাশের বাড়ি গৃহপ্রবেশের নেমন্তন্ন ছিল, তোমাদেরকে মনে হয় হালকা একটুখানি ক্লিপ শেয়ার করেছি গৃহপ্রবেশে। তো সকালবেলা পুজোর পার্বণ হয়ে গেছিলো, পুজো টুজো হয়ে গেছিলো, এখন খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল। ওখানেও পোলাও খাইয়েছে, ভেবেছিলাম মনে হয় খিচুড়ি খাবে, ও বলেও গেছিলো আমাদেরকে কি যে খিচুড়ি তরকারি খাওয়াবে। আমি তো সেই আশাতেই গেছি, ও বাবা দেখি পোলাও, ভাল লাগে না। একবার খেয়েছি, ভাল লাগে পোলাও খেতে আমার, কিন্তু একবার খেয়েছি আর ইচ্ছা করে। বাবা মশা কি আজকে যে কি বিভৎস গরম পড়েছে। আর পুচকুসোনা আজকে খুব কান্নাকাটি করেছে। ওর সারাক্ষণ এসি চলে তো ঘরে, এসিতে থেকে থেকে ওর এমন অভ্যাস হয়ে গেছে, ও বাইরের হাওয়া মানে বাইরে, আর গরমটাও ছিল প্রচণ্ড পরিমাণে সাংঘাতিক। আমরা লাস্টে ওই যে গাড়িটা ওরা বুক করে গেছিলো, আমরা তো আমাদের মতন এদিক দিয়ে গেছি, যে গাড়িটা ওরা বুক করে গেছিলো সেই গাড়িটার মধ্যে এসি চালিয়ে আমি আর সুমি বসেছিলাম পুচকুসোনাকে নিয়ে। আর বাইরে একদম বেরোতেই পাচ্ছি না। বাইরে যখন মানে খুব দরকার মুখে প্রসাদটা দেবে তখন আমরা বাইরে বেরিয়েছি, তাছাড়া বাইরে বেরোয়নি, ঘরের মধ্যেই মানে গাড়ির মধ্যেই বসেছিলাম। তো এদের বাড়িতে আসলাম, এক্ষুনি খেয়ে দিয়ে আসলাম। দেখো চোখে কি ঘুম দেখেছো আমার, কি পরিমাণ ঘুম পেয়েছে চোখে আমার। আর মুখের সামনে দেখছো মশা ঘুরছে, এ দেখো, এ দেখো মশা ঘুরছে। চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখবো, কালকে আসছি আবার একটা নতুন ব্লগ, নতুন দিন নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। আর আমাদের পুচকুসোনার মুখে প্রসাদ অনুষ্ঠানটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। ঠাকুর ওকে অনেক দীর্ঘ আয়ু দিক, ও যেন একটা ভালো মানুষ হয়। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর বাবা মার দেখা সব স্বপ্ন যেন পূরণ করতে পারে। আমি পিসি হিসাবে ওকে এই আশীর্বাদই করে ও যেন একটা ভালো মানুষ হয়। ওর বাবা মা ওদের বাড়ির সবাই প্রত্যেকটা মানুষই খুব ভালো। ও যেন অবশ্য ভালোই হবে, কারণ ও যেটা দেখে বড় হবে ও সেটাই হবে। বাড়ির মানুষদের ও যেরকম দেখবে ও সেরকমই হবে। তো আশা রাখবো যে খুব ভালো হবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অনেক বড় মনের মানুষ হবে। তো এই বলে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো, জানি তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দাও। তো পুচকুসোনার মুখটা রিভিল করার জন্য তোমাদের রিভিল করে দেওয়ার পর তো তোমাদেরও খুব আনন্দ হয়েছে জানি আমি। তোমরা অনেক দিন ধরে মুখটা দেখার জন্য অনেকটা আগ্রহ ছিল, স্বাভাবিক একটা মুখ বা একটা বাচ্চা যাকে প্রথম থেকে দেখে এসেছো, যার মাকে সব কিছু দেখছো, তার বাচ্চাটার মুখটা রিভিল না করলে সত্যিই খারাপ লাগছিল। কিন্তু আজকের দিনটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম, যে আজকের দিনটা মানে 2-1 দিন আগে দেখানো হয়েছে। তো এরকমই কথা ছিল যে অন্নপ্রাশনের দিন থেকেই দেখানো হবে ওকে, মুখে ভাতের দিন থেকে। তো যাই হোক 2-4 দিন আগে তোমরা দেখতে পেয়েছো। তো চলো টাটা, গুড নাইট, কালকে আসছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। টাটা।